চার নম্বর জিনিস হলো ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল। দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, আজ না হোক কাল এই দুনিয়া হতে আমাকে বিদায় নিয়ে কবরের জিন্দেগিতে যাওয়া লাগবে। এই কবরের মাল সামানা দুনিয়া থেকেই যারা জোগাড় করে মারা যাইতে পারবে, আল্লাহ বলেন বান্দা, ওই সমস্ত বান্দাদেরকে আমি আমার মুত্তাকি বান্দা বানায় নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, 3 দিনের জন্য যদি এই ভুঙ্গামারি, এই কাকগিল থেকে নাসির মোড় থেকে আপনি যদি কুড়িগ্রাম শহরে আপনার বোনের বাড়ি যাওয়ার জন্য নিয়ত করেন, আপনার 3 দিন থাকার জন্য যা প্রয়োজন সব কিছুই নেবেন, কিছুই বাদ দিবেন না। জামা কাপড় সাবান যা আছে, লুঙ্গি লাগলে লুঙ্গি নেবেন, ব্রাশটাও ছাড়বেন না। যা হাজার প্রয়োজন, টাকা পয়সা যা প্রয়োজন সব কিছু আপনি নিয়ে রওনা হয়ে যাবেন। আল্লাহ বলে বান্দা, এইটা তুমি বুঝলা, বিদেশের মধ্যে যাও, বাংলাদেশের জন্য, তোমার দেশের জন্য গাঁটটি বাঁধো, দেশের জন্য প্রস্তুতি গ্রহণ করো, বিদেশের মাটিতে মাথার ঘাম পায়ে ফেলাও। এই বিদেশের মধ্যে থেকে আমাকে ঘাম ঝরাইয়া, আমাকে টাকা পয়সা রোজগার করে বিদেশের মধ্যে আমাকে দেশের মধ্যে একটা 3 তলা বাড়ি বানাইতে হবে, আমার ব্যাংকের মধ্যে টাকা জমাইতে হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন বান্দারে, ওই বিদেশের মাটি থেকে দেশের জন্য প্রস্তুতি নাও। বান্দা, দুনিয়াটা তোমার জন্য হলো বিদেশ, আর অন্ধকার কবর তোমার জন্য হলো আসল বাড়ি। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, বিদেশে যেমন সারা জীবন থাকবা না, দেশের মধ্যে তোমাকে ফিরে আসতে হবে, ঠিক তেমনি ভাবে এ দুনিয়ার জমিনে সারা জীবন তুমি থাকবা না, তোমাকে কবরে যাওয়া লাগবে। যেই সমস্ত বান্দা কবরে যাওয়ার জন্য এ দুনিয়া হতে কবরের মাল সামানা গুলো জোগাড় করতে পারে, আল্লাহ বলেন এরাই হলো মুত্তাকি। আর এই 4 জিনিসের নাম হলো তাকওয়া। যাদের ভিতরে এই 4টা গুণের একটা গুণ যদি না থাকে, আল্লাহ বলেন বান্দা, তুমি মুত্তাকি হতে পারবা না। কথা ঠিক কিনা? তোমরা তাকওয়ার গুণ অর্জন করো, আল্লাহকে ভয় করো। যেমন তেমন ভয় করলে চলবে না রে বান্দা। আল্লাহকে যেমন করে ভয় করার দরকার রে বান্দা, তেমন করে আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সতর্ক বাণী দিয়ে দেয় রে বান্দা, যতক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত বান্দা মৃত্যু বরণ করিও না। মুসলমান না হয়ে মরিও না। তার মানে আমরা হিন্দু। আমরা কি হিন্দু? তো আল্লাহ যে বললেন মুসলমান না হয়ে মরিও না। মুসলমান ভাইয়েরা আমার, অনেকেই বলতে পারেন হুজুর, দাদাই ছিল মুসলমান, বাপও আমার মুসলমান, জন্মসূত্রে বংশসূত্রে আমিও মুসলমান। আল্লাহ বলেন বান্দা, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, কারণ মুসলমানিত্ব ঢুকাইতে হয়। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান যদি হতে চাও বান্দা 2টা গুণ অর্জন করো। আল্লাহ বলেন বান্দা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ইমানদার যদি হতে চাও 2টা গুণ অর্জন করো। নবী বলে মুসলমান হতে গেলে 2টা গুণ অর্জন করো। এ ইমানদার ভাইরা, শুরুতেই ইমানদারদেরকে আল্লাহ বলেছেন, একটু মিলায়া দেখেন তো আপনারা ইমানদার নাকি, আমরা মুসলমান কিনা, একটু নিজের বিবেকের কাছে প্রশ্নটা ছুড়ে দেন। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু
ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিনদের দুইটা গুণ থাকবে, মুসলমানেরও দুইটা গুণ থাকবে। মুমিনের এক নাম্বার গুণ হলো এরা চোখের হেফাজত করবে, আর দুই নাম্বার গুণ হলো এরা লজ্জা স্থানের হেফাজত করবে। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? আজকে বেগানার দিকে তাকাইয়া আমাদের চোখটাকে নাপাক করে ফেলেছি। কথা ঠিক কিনা? নবীজি বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান যদি হতে চাও, জবানের হেফাজত করো। যদি বান্দা জবানের হেফাজত করতে না পারো, বান্দা মুসলমানের ঘরে জন্ম নিতে পারো, বান্দা তুমি মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে মুসলমানিত্বের সার্টিফিকেট দিব না। তার মানে আমার জবানকে এখনো পরিশুদ্ধ করতে পারি নাই, এই জবান দিয়ে মিথ্যা ছাড়তে পারি নাই, এই জবান দিয়ে চগলখড়ি ছাড়তে পারি নাই, এই জবান দিয়ে গালিগালাজ ছাড়তে পারি নাই, এই জবান দিয়ে মানুষের বিরুদ্ধে কথা বলা ছাড়তে পারি নাই। বন্ধুরা আমার, আমাদের জবানটাকে নাপাক করে ফেলেছি। মুসলমান ভাইরা আমার, হাতের হেফাজত করতে বলেন আমার নবী। বলে হাতের হেফাজত না হইলে বান্দা তুমি মুসলমান হতে পারবা না। তার মানে বন্ধুরা আমার, একটা একটা করে পয়েন্ট আপনাদেরকে আমি বুঝাইতে থাকবো। আল্লাহ ইমানদারদেরকে বললেন, ও ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। এখন আপনারা বলেন তো, আল্লাহর ভয়ের নাম কি? তাকওয়া। কি নাম? তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। তাকওয়া মানে কি? বলে তাকওয়া এমন একটা পাওয়ারফুল একটা ঔষধ, বলে তাকওয়া এমন একটা পাওয়ারফুল একটা পোশাক। মানুষের চেহারার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সুন্দর পোশাকের দরকার। কথা ঠিক কিনা? আমলে জিন্দেগি মানুষের পরিশুদ্ধ করার জন্য তাকওয়া নামক গুণের দরকার আছে না নাই? বলেন আছে না নাই? এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী প্রশ্ন করেছেন, হে আলী, বলো তো তাকওয়া কি? আমরা জানতে চাই। হযরতে আলী ডাক দিয়ে বলে, এ নবীর সাহাবীরা, তাকওয়া শুধু আল্লাহকে ভয় করার নাম তাকওয়া না। তাকওয়া চার জিনিসের নাম। কয় জিনিসের নাম? বলেন। আপনারা বিরক্ত হয়েছে? আমার গলা ভাঙে গেছে দেখি। বলে চার জিনিসের নাম হলো তাকওয়া। এক নাম্বার হলো আল খাউফু মিনাল জালিল। এক নাম্বার হলো আল্লাহকে ভয় করা। এক নাম্বার কাকে ভয় করা? বলে আল্লাহকে কেমন করে ভয় করবা? এ মুসলমান ভাইরা আমার, দুনিয়ার মধ্যে যত বড় পাওয়ারফুল নেতা হোক, যত বড় এমপি মন্ত্রী, যত কিছু হোক না কেন, যদি কোনো অন্যায় কাজ করতে চায়, পাপের কাজ যদি করতে চায়, যত বড় নেতা হোক না কেন, মানুষের সামনে করতে পারবে না, গোপনে গিয়ে পাপটা করে। কথা ঠিক কিনা? আপনি যদি গুনাহ করতে চান, আমার সামনে আপনি গুনাহ করতে পারবেন না, নিজের সন্তানের সামনেও করতে পারবেন না। হয়তোবা ঘরের দরজা বন্ধ করে করবেন, হয়তোবা আড়ালে কোথাও করবেন, হয়তোবা রাতের অন্ধকারে করবেন। আমার আল্লাহ বলেন, বান্দা অন্ধকারে কেন, ঘরের দরজা বন্ধ করে কেন, একদম নিরঞ্জন জায়গার মধ্যে যায় করো না কেন? দুনিয়ার কেউ যদি না দেখে, আমি আল্লাহর সিসি ক্যামেরা তোমার দিকে ওতপাতি আছে রে বান্দা। আমি আল্লাহর চোখ থেকে বাঁচতে পারবা না। কথা ঠিক কিনা? আল্লাহর চোখ থেকে ফাঁকি দেওয়া যাবে না। এই গুণটা যার ভিতর আছে, আমি যাই করতেছি কেউ দেখে না, আল্লাহ দেখে। কেউ দেখে না, কে দেখে? আল্লাহ দেখে। এরকম একটা ভয় নিয়ে আসা।
মুসলমান ভাইরা আমার, হযরত আলীকে প্রশ্ন করা হলো 2 নম্বর জিনিসটা কেমন হবে। হযরত আলী বলেন ওয়াল আমালু বিতানজিল, আল্লাহ যা নাজিল করেছেন কোরআনের ভিতর যেগুলো মানুষের জন্য দিক নির্দেশনা দিয়েছেন, এই দিক নির্দেশনাগুলো মেনে, কোরআনের প্রত্যেকটা আইন মেনে, প্রত্যেকটা বিধান মেনে যারা নিজের জীবনকে পরিচালনা করতে পারবে, মূলত তারাই তাকওয়াবান, এরাই হলো মুত্তাকিন। আল্লাহ বলেন বান্দা তাকওয়ার গুণ যদি অর্জন করতে পারো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বান্দা আমি আল্লাহ নিজেই তোমাকে তোমার সম্মান বাড়ায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা সম্মানিত হবা আমি আল্লাহর কাছে যদি বান্দা তাকওয়ার গুণ অর্জন করতে পারো। ওয়াল আমালু বিতানজিল, বান্দারে কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে। 3 নাম্বার গুণের কথা বলে দেয় ওয়াল কানাহাতু বিল কলিল, আল্লাহ যা দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকার নাম হলো তাকওয়া। যতটুকু সম্মান দিয়েছে, যতটুকু ধন দৌলত দিয়েছেন, যতটুকু বাড়ি গাড়ি দিয়েছেন, আল্লাহ যতটুকু দিয়েছেন আপনাকে, এতটুকুর মধ্যেই সন্তুষ্ট থাকার নাম হলো তাকওয়া। যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকেন, অল্পতেই খুশি থাকেন। আপনার এক ভাই হয়েছে 3 তলা বাড়ি, আপনার ছাপরা ঘর, ওর দিকে নজর দেওয়া যাবে? আমাকে আল্লাহ যা দিয়েছে আমি সন্তুষ্ট আছি, কথা ঠিক কিনা? সন্তুষ্ট থাকি। হযরত আলী বলেন 4 নম্বর জিনিস হলো ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, আজ না হোক কাল এই দুনিয়া হতে আমাকে বিদায় নিয়ে কবরের জিন্দেগিতে যাওয়া লাগবে। এই কবরের মাল সামানা দুনিয়া থেকেই যারা জোগাড় করে মারা যাইতে পারবে, আল্লাহ বলেন বান্দা ওই সমস্ত বান্দাদেরকে আমি আমার মুত্তাকি বান্দা বানায় নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, 3 দিনের জন্য যদি এই ভুঙ্গামারি, এই কাকগির থেকে নাসিরপুর থেকে আপনি যদি কুড়িগ্রাম শহরে আপনার বোনের বাড়ি যাওয়ার জন্য নিয়ত করেন, আপনার 3 দিন থাকার জন্য যা প্রয়োজন সব কিছুই নেবেন, কিছুই বাদ দিবেন না। জামা কাপড় সাবান যা আছে, লুঙ্গি লাগলে লুঙ্গি নেবেন, ব্রাশটাও ছাড়বেন না। যা হাজার প্রয়োজন, টাকা পয়সা যা প্রয়োজন সব কিছু আপনি নিয়ে রওনা হয়ে যাবেন। আল্লাহ বলে বান্দা এইটা তুমি বুঝলা, বিদেশের মধ্যে যাও, বাংলাদেশের জন্য, তোমার দেশের জন্য গাঁটটি বাঁধো, দেশের জন্য প্রস্তুতি গ্রহণ করো, বিদেশের মাটিতে মাথার ঘাম পায়ে ফেলাও। এই বিদেশের মধ্যে থেকে আমাকে ঘাম ঝরাইয়া, আমাকে টাকা পয়সা রোজগার করে বিদেশের মধ্যে আমাকে দেশের মধ্যে একটা 3 তলা বাড়ি বানাইতে হবে, আমার ব্যাংকের মধ্যে টাকা জমাইতে হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন বান্দারে ওই বিদেশের মাটি থেকে দেশের জন্য প্রস্তুতি নাও। বান্দা দুনিয়াটা তোমার জন্য হলো বিদেশ, আর অন্ধকার কবর তোমার জন্য হলো আসল বাড়ি। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, বিদেশে যেমন সারা জীবন থাকবা না, দেশের মধ্যে তোমাকে ফিরে আসতে হবে, ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার জমিনে সারা জীবন তুমি থাকবা না, তোমাকে কবরে যাওয়া লাগবে। যেই সমস্ত বান্দা কবরে যাওয়ার জন্য এ দুনিয়া হতে কবরের মাল সামানা গুলো জোগাড় করতে পারে, আল্লাহ বলেন এরাই হলো মুত্তাকি। আর এই 4 জিনিসের নাম হলো তাকওয়া। যাদের ভিতরে এই 4টা গুণের একটা গুণ যদি না থাকে, আল্লাহ বলেন বান্দা তুমি মুত্তাকি হতে পারবা না। কথা ঠিক কিনা? মুত্তাকি হতে পারবা না। তাহলে
চার জিনিসের নাম তাকওয়া। কয় জিনিসের নাম? চার জিনিসের। এক নাম্বার কি? আল্লাহকে ভয় করা। কেউ দেখে না, আল্লাহ দেখে। কেউ দেখে না। দুই নম্বর হলো আল্লাহ যা বিধান দিয়েছেন কোরআন হাদিসের ভিতরে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা। নিজের ব্যক্তিগত জীবন কোরআন দিয়ে চলবে, নিজের সামাজিক জীবন কোরআন দিয়ে চলবে, নিজের পারিবারিক জীবন কোরআন দিয়ে চলবে, রাষ্ট্রীয় জীবন কোরআন দিয়ে চলবে, আন্তর্জাতিক জীবন কোরআন দিয়ে চলবে। যদি কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করতে পারো, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তাকওয়ার গুণ অর্জন করেছো। বলেন সুবহানাল্লাহ। মোবাইলটা দাও, লাগবে। তিন নম্বর হলো আল্লাহ যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকা লাগবে। চার নম্বর হলো পরকালের জন্য গাট্টি বাঁধা লাগবে। কথা ঠিক কিনা বলেন? এখন একটা প্রশ্ন, তাকওয়াবান কারা? তাকওয়াবান ব্যক্তিকে চেনার উপায় কি? তাকওয়াবান ব্যক্তিকে চেনার উপায় কি? তাকওয়াবান ব্যক্তিকে চেনার উপায় হলো দুইটা। কয়টা? জোরে বলেন, কয়টা? দুইটা। এক নম্বর, যাদের ভিতর তাকওয়া আছে এদের ভিতরে ইবাদতের মায়া আছে। কি আছে? বলেন, কি আছে? আপনারা কি বুঝতেছেন? হ্যাঁ, বুঝেন। আপনাদেরকে বোঝানোর জন্য আমি আওয়াজ করতেছি, যাতে কিছু বুঝি বাড়ি যাবার পান। যাদের ভিতর তাকওয়া আছে, আল্লাহ ভীরুতা আছে, এদের গুণ কয়টা? চেনার গুণ দুইটা। কয়টা? এক নম্বর, এদের ইবাদতের মায়া আছে। বলে ইবাদতের মায়াটা কেমন আছে? এ মুসলমান ভাইরা আমার, যদি কোনো তাকওয়াবান ব্যক্তির যদি কোনোদিন ফজরের নামাজটা সময় থেকে একটু অসময় হয়ে যায়, এই তাকওয়াবান ব্যক্তিটার আফসোসের শেষ থাকে না, মনটা বেজার হয়ে যায়। আজকের নামাজটা সময় মতো পড়তে পারলাম না, এই আফসোসে তার দিনটা ভালো যায় না। ব্যবসার টেবিলে বসে মনটা মলিন হয়ে গেছে, নামাজটা সময় মতো পড়তে পারি নাই। চাকরিজীবী যদি তাকওয়াওয়ালা হয়, চাকরির চেয়ারে বসে কিন্তু মনটা খারাপ যে আমার নামাজটা একটু সময় অসময় হয়ে গেছে। এ মুসলমান, যারা মাঠে ময়দানে কাজ করে, এরা মাঠে ময়দানে যায় কিন্তু মনটা তাদের বেজার, কারণ আজকে নামাজটা আমার সময় ছেড়ে অসময় হয়ে গেছে। আল্লাহ বলেন, বান্দারে, ইবাদতের মায়া তাদের ভিতর আছে, আফসোসের আফসোস তাদের ভিতর আছে। যদি একদিন জিকির করতে না পারে, এদের দিনটা ভালো যায় না। আমি জিকির করতে পারলাম না। তাকওয়াবান ব্যক্তি প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, একদিন যদি ব্যস্তর কারণে কোরআন তেলাওয়াত করতে না পারে, তার মনটা মলিন হয়ে যায়, দিনটা তার ভালো যায় না। আজকে আমি তেলাওয়াত করতে পারি নাই, একদিন যদি তাহাজ্জুদ মিস হয়ে যায়, মনটা আর ভালো থাকে না। আহা, আজকে আমি তাহাজ্জুদটা পড়তে পারলাম না। এ মুসলমান ভাইরা আমার, এই আফসোসটা আল্লাহর দরবারে এত কবুল হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা তাহাজ্জুদ করতে পারো নাই, আফসোসের তোমার কোনো শেষ নাই। বান্দারে, তাহাজ্জুদের নামাজের মধ্যে গভীর রাতে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে কান্না করে আমি আল্লাহকে যতটা খুশি করতে পারতি না, এই আফসোসটা আমার দরবারে এত পছন্দ হয়ে গেছে, আমি আল্লাহ তোমার উপর রাজি হয়ে গেলাম। আমলের মায়া নাই, আফসোস নাই। মায়া নেই, তার আফসোস থাকে কিসে? আফসোস তো আছে। আমলের মায়া থাকতে হবে। একজন নামাজ পড়তেছে, আফসোস করতে হবে, আমিও যদি নামাজ পড়তে পারতাম। একজন কোরআন তেলাওয়াত করে, আফসোস থাকতে হবে, আমিও যদি পড়তে পারতাম। একজন জিকির করে, আফসোস থাকতে হবে, আমিও যদি জিকির করতে পারতাম। এই আফসোস আমাদের নাই। আমাদের আফসোস আছে,
আমার বাড়ির পাশেরটা আমার চাইতে ইনকাম কম, তাইদের ছাদ ঢালাই বাড়ি ইস মরো যদি হইল হয়। কিরে রফিকুল 2 বিঘা বলে জায়গা কিনলো, মরো যদি হইল হয়। কি বলেন না ভুল কইলাম? পাশের বাড়ির ছেলে চাকরি পাইছে, আফসোসের শেষ নাই, মোটটাও যদি পাইল হয়। আফসোস, এগুলো আফসোস। আফসোসটা যেই জায়গায় থাকা দরকার এই জায়গার মধ্যে নেই। কথা ঠিক কিনা কম? আমি যদি বাড়ি বানাই একটা 5 তলা, আমার বড় ভাই বা ছোট ভাই সারাদিন যদি আফসোস করে, ওর কি বাড়ি বানানো ভাইবে? তো মারো নাই কি কর? তো আপনি যদি নামাজ পড়তে পারেন নাই, যদি আফসোস করেন, এটা আপনার কাজে লাগবে, আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ, তাদের আফসোস থাকতে হবে। তারা আফসোস করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করবে, আমার আমলটা মিস হয়ে গেল। বন্ধুরা আমার ভালো করে বুঝবেন, মানুষ যেহেতু সংখ্যায় কম, আমার দিকে সকলে মনোনিবেশন করেন, আমার দিকে তাকায়া তাকায়া বয়ানগুলো শোনেন। এই জমানার মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা তাকে অনেক ধন সম্পদ দিয়েছেন। তিনি জমানার একজন বড় আলেম ছিলেন, তিনি একজন মুহাদ্দিস ছিলেন। অনেক ইলম আল্লাহ তাকে দিয়েছে, অনেক সম্পদ তাকে দিয়েছে, অনেক সম্মানও তাকে দিয়েছে। সেই জমানার মধ্যে তিনি ছাদ ঢালাই বাড়ি একটা করেছে। তার বাড়ির পাশেই ছিল একটা কামারের বাড়ি। কার বাড়ি? কার বাড়ি? কামারের বাড়ি ছিল তার বাড়ির পাশে। এই কামারও খুব তাকওয়াওয়ালা ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, কিন্তু কামারের কাজ করে। লোহার মধ্যে মারে, লোহা বানায়, প্রয়োজনীয় লোহা দিয়ে যে জিনিসগুলো বানানো হয় কামার এগুলো বানায়। ঠান্ডার দিন কামার দিনের বেলা লোহার মধ্যে হাতুড়ি মারে, আজান হলে মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করে। আর গরমের দিন করে দিনের বেলা এই গরমের এই রোদের প্রখর তাপের কারণে আগুনের কাছে বসে থাকতে শরীর তার কুলায় না, দিনের বেলা কাজ বন্ধ করে রাখে। আর রাতের বেলা হালাল উপার্জন করার জন্য সারা রাত তিনি কামারের কাজ করে। কিন্তু বন্ধুরা আমার, ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর বড় ওলি, তিনি ছাদের উপর বসে বসে সারা রাত আল্লাহর জিকির করে, সারা রাত নামাজ আদায় করে। এ মুসলমান ভাইরা আমার, এই কামারেরও একটা গুণ আছে। এই কামারও মাঝে মাঝে রাত্রি বেলা ইবাদত করত, কিন্তু দিনের বেলা তার কাজ করতে পারে না। রাতের বেলা হালাল উপার্জন করা লাগে, না হলে চুলার মধ্যে আগুন জ্বলে না। আল্লাহর ওলি নামাজ আদায় করে ছাদের উপরে, আর এই কামার আফসোস করে আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহকে বুঝায় বলে, আল্লাহ তুমি আমাকে গরিব বানাইছো, তাতে আমার কোনো দুঃখ নাই। এতটুকু সামর্থ্য আমাকে যদি দিতা, রোদের মধ্যে কামারের কাজ করার শক্তিটাও যদি দিতা, দিনের বেলা হালাল উপার্জন করতাম। আমার মন চায় আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত তোমার জিকির করতে, সারা রাত নামাজ আদায় করতে। ও আল্লাহ, আমার কোনো দুঃখ নাই, গরিব বানাইছো। তুমি আব্দুল্লাহ ইবনে মুবারককে ইলম দান করেছো, বাদশাহীও দান করেছো, সম্পদ দান করেছো, আমাকে কি দিনের বেলা কাজ করার শক্তিটাও দাও না? আফসোস করে বলতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক নামাজ আদায় করে, আর কামার জমিনের মধ্যে লোহা পিটায় আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। দিন চলে যায়, এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়া হতে বিদায় হয়ে যায়। কিছুদিন পরে কামারও দুনিয়া হতে বিদায় হয়ে যায়। দুনিয়া হতে বিদায় হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক
ওই জমানার মধ্যে একজন বুজুর্গ ছিল, ওই বুজুর্গের সঙ্গে স্বপ্নের মাধ্যমে মোলাকাত করে। বুজুর্গ ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, যেমন আমল করেছেন তেমন কি জান্নাত পাইছেন? আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছে? আপনি তো বড় একজন আলেম লোক ছিলেন, বড় একজন শাইখুল হাদিস ছিলেন, আপনি বড় আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহ আপনাকে কেমন জান্নাত দান করেছে? আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ছেড়ে দিছে, কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আল্লাহ আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, ভালো ব্যবহারের কোনো কমতি রাখে নাই। আল্লাহ বিশাল জান্নাত আমাকে দিয়েছে, কিন্তু জান্নাতের মধ্যে আমার বড় দুঃখ লাগে। জান্নাতের মধ্যে কি লাগে? দুঃখ লাগে। আপনাদেরও জান্নাতের মধ্যে দুঃখ লাগবে? বলে, কেন দুঃখ লাগবে? আপনার চাইতে আপনার পাশের বাড়ির লোকটা ভালো জান্নাতের মধ্যে আছে, আপনার দুঃখ লাগবে। ইস, আর 2 দিন যদি আগে তাহাজ্জুদটা ধরতাম, আমার জান্নাতটাও তার মতো হইতো। নামাজ পড়লাম 40 বছর বয়স থেকে, আর যদি 5 বছর আগ থেকে নামাজ ধরতাম, আফসোস লাগবে। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই জামানার আলেমকে স্বপ্নের মাধ্যমে জানায়, আমি বড় আফসোসে আছি। কেন? বলে, আমার বাড়ির পাশে মূর্খ মানুষ, গরিব কামার, আল্লাহ আমার চাইতে তাকে আরো বড় জান্নাত দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির মাথা ঘুরে গেছে, কি ব্যাপার? এত বড় মুহাদ্দিস, এত বড় আলেম, এত বড় বুজুর্গ, তার চাইতে কামারকে আল্লাহ জান্নাত দিচ্ছে না? একটু তো খোঁজ খবর নেওয়া দরকার, ঠিক কিনা? কর কি আমল করি? এবার ওই বুজুর্গ সকালবেলা ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করে, আর দেরি করে নাই। কামারের বাড়ির মধ্যে দরজার মধ্যে নক করেছে, সালাম জানায়া দিয়েছে। ভিতর থেকে বলে, কে? বলে, আমি জামানার কুতুব। বলে, আপনি কে? বলে, আমি একজন বিবি, আমি কামারের বিবি। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, এ কামারের বিবি, তোমার স্বামী কি এমন আমল করত যে আমলের কারণে আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে তোমার স্বামীকে বড় জান্নাত দান করেছে? এবার কামারের বিবি চোখের পানি ছেড়ে দিয়েছে, ছোট বাচ্চার মতো ফুপায়া ফুপায়া কান্না করছে, আর ডাক দিয়ে কয়, গো আল্লাহর ওলি, আমার স্বামীর তেমন কোনো আমলের কথা আমি জানি না। আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ আদায় করত, তবে তার ভিতর 2টা গুণ ছিল। 1 নম্বর গুণ হলো, আজান হলে মসজিদের দিকে দৌড়াইতো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। মসজিদের মধ্যে যখন আজান হয়ে যাবে, দোকানদারি দোকানে থাকতে পারবে না, দোকান বন্ধ করে মসজিদে যাইতে হবে। ব্যবসায়ী ব্যবসার চেয়ারে থাকতে পারবে না, কৃষিকাজ যারা করে তারা মাঠে ময়দানে থাকতে পারবে না, শ্রমিক ভাইরা তারা বাজারে থাকতে পারবে না, চাকরিজীবী চাকরির টেবিলে থাকতে পারবে না, ছাত্র ছাত্রী স্কুল কলেজে থাকতে পারবে না। তারা দোকানদারি বন্ধ করে, তারা দুনিয়ার কাজ ফালাইয়া তারা নামাজ আদায় করার জন্য মসজিদে যাবে। নামাজ যখন শেষ হয়ে যাবে, আবার তারা দুনিয়াতে বিচরণ করে দুনিয়ার কাজ কর্মগুলো করবে, ঠিক কিনা? কামারের বিবি চোখের পানি ছেড়ে দিছে, আর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমার স্বামীর তেমন কোনো আমলের কথা আমার জানা নাই, তবে 2টা আমলের কথা আপনাকে বলে দেই। 1 নম্বর আমল হলো, আমার স্বামী যখন কামারের কাজ করত, হাতুড়িটা লোহার মধ্যে একটা বাজ মারছে, আর একটা মারার জন্য হাতুড়িটা উঠাইছে। এমন সময় মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দিয়ে দিছে। এই আজানের ধ্বনি আমার স্বামীর কানে পৌঁছে গেছে। আমার স্বামী আর হাতুড়িটা লোহার মধ্যে বাড়ি দেয় নাই, পিছন দিক দিয়ে হাতুড়িটা ফালায়া মসজিদের দিকে দৌড় মারছে। আর
শাহাদাত আঙ্গুল আসমানের দিকে উঠাইয়া কান্না করছে আর ডাক দিয়ে বলছে, ওগো আল্লাহ, তোমার বিধান অনুযায়ী মুয়াজ্জিনের আযান শুনে আমি কামার একটা বাড়িওয়ার হাতুড়িতে দেই নাই, লোহার মধ্যে দেই নাই, মসজিদের মধ্যে চলে আসলাম। ময়দানে মাহশারে তুমি আমাকে কামার বলে ডাক দিও না গো আল্লাহ, সেদিন তুমি আমাকে তোমার গোলাম বলে একটা ডাক দিও। আল্লাহু আকবার। হাতুড়টা মাথার উপর উঠাইছে, আজান হয়ে গেছে, আর লোহার মধ্যে দেয় নাই, মসজিদের দিকে চলে গেছে। এটাকে বলে আমলের প্রতি মায়া, কথা ঠিক কিনা? এরপরে বলে আর একটা গুণ কি? বলে আর একটা গুণ হলো ঠান্ডার সময় দিনের বেলা কাজ করত, গরমের সময় আমার স্বামী বয়স হয়ে গেছে, রোদের তাপ কুলাইতে পারে না, আবার আর একদিকে আগুনের তাপ, এই জন্য রাতের বেলা হালাল উপার্জন করার জন্য রাতের বেলা কামারের কাজ করত। আর বাড়ির পাশে আল্লাহর বড় ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত নামাজ আদায় করে। আমার স্বামী তার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আল্লাহর ওলির আর বুঝতে বাকি নাই, এই দুইটা আমল আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত পাওয়ার জন্য এই কামারের এই দুইটা আমল যথেষ্ট হয়ে গেছে, কথা ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, আমলের প্রতি যাদের মায়া আছে তারা একটা আমল করতে যদি দেরি হয় বা করতে না পারে আফসোস করতে থাকে। এটা হলো আউলিয়া, এটা হলো তাকওয়াবান ব্যক্তিকে চেনার এক নাম্বার উপায়। দুই নাম্বার উপায় হলো তাকওয়াবান ব্যক্তির সামনে যখন আমার আল্লাহর নামটা উচ্চারণ করা হবে তারা সহ্য করতে পারবে না, আল্লাহর নাম শোনা মাত্র তাদের কলিজার ভিতরে কাঁপুনি শুরু হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, বান্দা যারা প্রকৃত মুমিন হবে, যারা আল্লাহকে ভয় করবে, এদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআনের ব্যাখ্যা করা হয়, এদের দুইটা লাভ হয়। এক নম্বর লাভ হলো এদের কলিজার ভিতরে আল্লাহর ভয়ের কারণে কম্পন শুরু হয়ে যায়। আর দুই নম্বর উপকার হলো আল্লাহর নাম শোনা মাত্র এদের ঈমানটা তাজা হয়ে যায়।